আসসালামু আলাইকুম। আগামী বছর ২০২৬ সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে চলছে এবং এই সংসদ নির্বাচনটি দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ নির্বাচন ব্যবস্থা হবে। এখন আমাদের জানতে হবে দ্বিকক্ষ সংসদ নির্বাচন ব্যবস্থাটা কী বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা কী। অর্থাৎ যে সংসদ ব্যবস্থা দুই কক্ষ বিশিষ্ট তাকে দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা বলে। অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটি কক্ষের ব্যবস্থা থাকবে। নিম্নকক্ষে কারা থাকবে? নিম্নকক্ষে হচ্ছে ওই সকল সংসদ সদস্যরা থাকবেন যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তি। অর্থাৎ ২০২৬ সালে এই সংসদ সদস্য ব্যবস্থা থাকবে ৪০০টি সিটের, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদের নিম্নকক্ষে অংশগ্রহণ করবেন। উচ্চকক্ষে থাকবে ১০০টি সিট, যেখানে মোট যে নির্বাচনের যে হার সকল রাজনৈতিক দলের আনুপাতিক হারের সকল রাজনৈতিক দলের সিটের বা আসন সংখ্যা বরাদ্দ থাকবে এবং ৫টি সিট থাকবে রাষ্ট্রপতির নিকট বরাদ্দ। অর্থাৎ জনগণের মধ্যে যে গোষ্ঠী পিছিয়ে আছে সেই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য ৫টি আসন রাষ্ট্রপতির নিকট বরাদ্দ থাকবে। তাহলে আমরা বুঝলাম নিম্নকক্ষে আসন সংখ্যা ব্যবস্থা থাকবে ৪০০টি, উচ্চকক্ষে আসন ব্যবস্থা থাকবে ১০৫টি, যেখানে ১০০টি থাকবে পিআর পদ্ধতি, আনুপাতিক হারে সকল রাজনৈতিক দলের জন্য সংসদ ব্যবস্থার আনুপাতিক হারে সিট বরাদ্দ থাকবে এবং ৫টি সিট থাকবে রাষ্ট্রপতির নিকট। এখন বিষয় হচ্ছে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে কাজ কী হবে। যদি আমরা সহজে বলতে পারি তাহলে আমরা বলতে পারবো নিম্নকক্ষে রাষ্ট্রের আইন ব্যবস্থা প্রণয়ন করা হবে, কিন্তু সেই প্রণয়ন ব্যবস্থাকে কার্য সম্পাদন করবে উচ্চকক্ষ। অর্থাৎ উচ্চকক্ষ যদি মনে করে যে এই আইন প্রণয়ন করা উচিত, তাহলে উচ্চকক্ষ সে আইন প্রণয়ন পাশ করবেন, নিম্নকক্ষে প্রস্তাব উঠবেন, উচ্চকক্ষে সেটি পাশ হবে। এই যে একটি ব্যাপার, এতে কি হবে? এতে হবে এককভাবে কোনো রাজনৈতিক দল কোনো কিছু পাশ করিয়ে নিতে পারবে না এবং এককভাবে কোনো রাজনৈতিক দল এদেশে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সবচেয়ে বড় সুবিধা হলো নিম্নকক্ষে পাশ হলেই উচ্চকক্ষে যদি পাশ না হয় তাহলে সেই বিলটি বাতিল হিসেবে গণ্য করা হবে। তাই আমরা বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে আশা দেখি, সেখানে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থাকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ।